আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে দেখাবো যে ডিসকর্ড অ্যাকাউন্ট করব কিভাবে। হ্যাঁ, আমরা যারা এসি এয়ারড্রপে কাজ করি তাদের তো প্রায় এক সপ্তাহ পর পর 8-10 দিন পর পর ডিসকর্ড অ্যাকাউন্ট চেঞ্জ করা লাগে। ওই ক্ষেত্রে আমরা ডিসকর্ড ছাড়া কিন্তু কাজ করতে পারি না। এই জন্য দেখাবো যে ডিসকর্ড অ্যাকাউন্ট আমরা খুলবো কিভাবে, আর আনলিমিটেডই খুলবো কীভাবে, আর সার্ভারে ব্লাইন্ড করবো কীভাবে, এই পুরো বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিও টিউটোরিয়াল। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট কথা, যেটা নাম বললেই নয়, তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে ফোনের নোটিফিকেশন আকারে চলে যায়। আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল এই দুইটারই লিঙ্ক দেওয়া থাকবে। এই দুইটাতে সবাই জয়েন নেবে। আমরা এখানটাতে প্রতিদিন 25 থেকে 50টা পর্যন্ত এয়ারড্রপে কাজ শেয়ার করে থাকি, পেমেন্ট প্রুফ সহকারে, মানে প্রতিটা কাজে 100% পেমেন্ট করে এমন কাজ শেয়ার করি। তো যাই হোক, ভিডিও শুরু করি। তো যাদের ডিসকর্ড অ্যাকাউন্ট নাই বা আছে, যদি কারো ফুল হয়ে যায়, ওই ক্ষেত্রে এই যে নিচে এই যে প্রোফাইল দেখা যায়, যেটাতে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানটাতে কিন্তু মাই অ্যাকাউন্ট অপশানটাতে একটা আমরা ক্লিক দেবো। মানে যাদের আগে অ্যাকাউন্ট আছে তারা এসে প্রথমে লগ আউট করতে হবে। আমাদের কিন্তু মাস্ট একটা ফোন নাম্বার লাগবে, এই জন্য আগে যে ফোন নাম্বার অ্যাড করা থাকবে এটাতে ক্লিক দেওয়ার পরে ওই ফোন নাম্বারটা বসানোর বা এই নাম্বারটা আমরা কিন্তু রিমুভ করে দেবো। একই নাম্বার দিয়ে আমরা বারে বারে অ্যাকাউন্ট করতে হবে। যাক, আমি নাম্বারটা এখন রিমুভ করে দিই। এখানটাতে আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা, তো এখানটাতে পাসওয়ার্ড দেওয়ার পরে আমার কিন্তু ফোন নাম্বারটা ডিসেবল হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা অ্যাকাউন্ট করতে পারবো। তো যাই হোক, এই অ্যাকাউন্টটা আমি এখন ডিলিট করে দেবো বা অ্যাকাউন্টটা লগ আউট করে দেবো। লগ আউট করার জন্য এই যে উপর আইকনটা আছে, এই উপর আইকনটাতে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে এই যে লগ আউট অপশানটাতে একটা ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। এই যে আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে। এবার নতুন যারা ইউজার আছো, পুরাতন ইউজার আছে, তাদের কি করা লাগবে, এই রেজিস্ট্রেশন অপশানটাতে একটা ক্লিক দেওয়া লাগবে। তো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক দিয়ে আমরা কিন্তু ইমেল ফোন নাম্বার দুইটা লাগবে। কেউ ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে যাবে না, তাহলে কিন্তু সার্ভারের সমস্যার কারণে আমরা তেমন কোনো কাজই করতে পারবো না। তো ইমেল অপশানটাতে আমরা একটা জাস্ট ক্লিক করবো। এখানটাতে আমার একটা ইমেল এসে ইমেলটা এখানে বসাই দিই। তো এখানটাতে আমাদের কিন্তু ইমেল বসানো লাগবে, এখানটাতে আমাদের ইমেলটা দেওয়া লাগবে। তো আমি ইমেলটা দেওয়া কমপ্লিট করি। ইমেল জিমেল দুটাই কিন্তু এক, ঠিক আছে। তো যাই হোক, এবার আমার ইমেলটা কিন্তু এখানে বসানো কমপ্লিট। এবার এসে নেক্সট অপশানটাতে আমি একটা ক্লিক করব। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে একটা ইউজার নেম চাবে। হ্যাঁ, ইউজার নেম এসে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিই AirdropBD 4। মানে এইটা কিন্তু আমার একটা ইউজার নেম আমি ক্রিয়েট করে নিলাম। এইভাবে তোমাদের ইউজার নেম দেওয়া লাগবে, আর নিচে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দেওয়ার পরে ব্যাক করছি। তো এইখানটাতে কিন্তু একটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে। স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কিন্তু এখানটাতে হবে না। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড সবাইকে ব্যবহার করা লাগবে। তারপর নেক্সট অপশানটাতে আমরা একটা ক্লিক দেবো। আমাদের এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বসবে, আর সর্বনিম্ন 18 দিবস হয়, একটা ইচ্ছা মতো দিয়ে দিলেই হবে, ডান। তারপরে হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবো। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে আমাদের এটা একটু লোডিং চলবে। লোডিং চলার পরে আমাদের একটা ক্যাপচা পূরণ করতে বলবে। তো এই যে ভেরিফাই ক্যাপচার অপশনটাতে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে একটা রবট আসবে। এই রবটটা আমরা ভালোভাবে পূরণ করলে আমাদের ইমেল একটা ভেরিফাই লিঙ্ক যাবে। ওই লিঙ্কটা কিন্তু ভেরিফাই করা লাগবে। এই যে এখানটাতে বাস দিছে, আমি এটা ভেরিফাই করিনি। আচ্ছা, এই ক্যাপচাটা পূরণ করার পরে কিন্তু আমাদের জিমেল একটা ভেরিফাই লিঙ্ক যাবে। আমি দেখাচ্ছি। এই যে গেট স্টার্টেড করে দিই, সমস্যা না ভাই। এখানটাতে ফোন নাম্বারটা আমি পরে দিচ্ছি, এখানে স্কিপ অপশানটাতে ক্লিক দেবো জাস্ট। এবার কিন্তু আমার এই যে জিমেলে কিন্তু একটা ভেরিফাই লিঙ্ক এসছে। এই লিঙ্কটা কিন্তু অবশ্যই ভেরিফাই করে নেওয়া লাগবে। সবাইকে এই লিঙ্কটা ভেরিফাই করে নেওয়া। তো এই লিঙ্কের উপর অপশানের উপরে একটা ক্লিক দিই। দেওয়ার পর আমার ডিসকর্ড অ্যাকাউন্টের ভেতর নিয়ে আসবে। কন্টিনিউ অপশানটাতে ক্লিক দিলাম। তার পরবর্তীতে কিন্তু আমাকে আমার অ্যাপসের ভিতর নিয়ে এসছে। তারপরে এই যে মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে একটা ফোন নাম্বার, অবশ্যই এখানে কিন্তু একটা ফোন নাম্বার অ্যাড করে নিতে হবে। ফোন নাম্বারটা অ্যাড করে নিয়ে দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাবে। তো এখানে তো একটা ফোন নাম্বার দিবে, বাংলাদেশ কারেন্ট সিলেক্ট করে ফোন নাম্বার ভেরিফাই কোড যাবে, কোড নিয়ে বসলে হয়ে যাবে। এবার দেখাই যে সার্ভারে আবার লগ ইন করবো কীভাবে আমরা। তো এইগুলো কিন্তু সাধারণত গ্লেম.আই প্রজেক্টে হয়ে থাকে। তো আমি একটা গ্লেম.আই প্রজেক্ট ওপেন করে দেখাচ্ছি যে সার্ভারের ভিতর আমরা কীভাবে দেব। এই যে এটা হচ্ছে একটা গ্লেম.আই একটা প্রজেক্ট ওপেন করলাম। তো এই যে অনেকজনের কিন্তু সমস্যা হয় যে ভাই আমি ডিসকর্ড নতুন অ্যাকাউন্ট করার পরে কিসের জন্য আমার হয় না।
তো এইখানটাতে আসলাম, আসার পরে যে এডিট অপশনটাতে ক্লিক দিতে হবে। মানে সার্ভারে কিন্তু আমাদের এখন ওই যে আমরা যে নতুন ডিসকর্ডটা খুলেছি এটা এখানে এডিট অপশনে ক্লিক দেওয়ার পরে এই যে আমার যে ডিসকর্ড আছে না, এই ডিসকর্ড অ্যাকাউন্টটা কিন্তু সরাই ফেলতে হবে। এই ক্রস অপশনটাতে ক্লিক দেওয়ার পরে ডিসকর্ডটা সরিয়ে দিতে হবে, তারপরে ডিসকর্ড এখানটাতে লগ ইন করে দিতে হবে। সেভ অপশনে ক্লিক দিলাম। এবার যদি ডিসকর্ডে কোনো প্রকার টাস্ক আসে, ওই ডিসকর্ডটা এখানটাতে কাজ করা যাবে, অথরাইজ করে দিলেই হয়ে যাবে। ওটা তো এখন দেখাতে পারবো না, নতুন কোনো কাজ হলে হয়তো বা দেখাতে পারবো। আর বাকিটা বুঝে নিবে। আর অবশ্যই কিন্তু ফোন নাম্বারটা অ্যাড করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।